জয় হিন্দ। এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে বাংলাদেশ আমাদের ভারতবর্ষের 11খানা রাজ্যকে তাদের বলে দাবি করছে। এখন অতি সম্প্রতি হয়েছে কি, ভারতবর্ষ তুর্কি ও বাংলাদেশ থেকে সম্পূর্ণ রকম আমদানি বন্ধ করে দিয়েছে। এর ফলস্বরূপ, এর প্রতিবাদ স্বরূপ কী করতে চাইছে, তুর্কির একটি মিডিয়া, এই ম্যাপটাকে জুম করে দেখা যাবে, তুর্কির একটি এনজিও আমাদের ভারতবর্ষের 11খানা রাজ্যকে গ্রেটার বাংলাদেশের পার্ট হিসেবে দেখাচ্ছে। যেমন এখানে আছে কি উড়িষ্যা, ঝাড়খণ্ড, বিহার, ওয়েস্ট বেঙ্গল, আর এদিকে আমাদের নর্থ ইস্টের 7খানা রাজ্য, যেটাকে 7 সিস্টারে বলা হয়, যেমন মেঘালয়, আসাম, অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা। এখানে যদি এই পেপারটাকে দেখি তাহলে দেখা যাবে এই রূপালী বাংলাদেশ বলে যে তাদের একটি পেপার কী বলছে দেখুন, যে ঢাকায় সমর্থিত তুর্কির একটি এনজিও বাংলাদেশের বৃহত্তর ম্যাপ দেখাচ্ছে। এখানে এই ম্যাপটা দেখুন, তাদের গ্রেটার বাংলাদেশের ম্যাপ। এইখানে যদি আমরা ফাইন্যান্সিয়াল এক্সপ্রেসের একটি আর্টিকেলও দেখি, এখানেও বলছে যে টার্কিশ ব্যাক এনজিও ইন ঢাকা শোজ ম্যাপ ইনক্লুডিং ইন্ডিয়ান স্টেটস অ্যাজ এ পার্ট অফ গ্রেটার বাংলাদেশ। ইন্ডিয়ার স্টেট হিসাবে তারা গ্রেটার বাংলাদেশকে দেখাচ্ছে। এখানে আরও কী লিখছে দেখুন, এখানে শুধু ইন্ডিয়ার স্টেট নয়, ইস্টার্ন স্টেট নিচ্ছে, নর্থ ইস্টের স্টেট নিচ্ছে, অ্যাজ ওয়েল অ্যাজ পার্ট অফ মায়ানমার। তাহলে এই সমস্ত রাজ্যগুলো নিয়ে, মায়ানমারের অংশ নিয়ে বৃহত্তর বাংলাদেশের ম্যাপ প্রকাশ করছে। এখানে যদি ম্যাপটা আমরা জুম করে দেখি তাহলে আরও ক্লিয়ার হয়ে যাবে। এখানে আছে আমাদের বিহার আছে, ওয়েস্ট বেঙ্গল আছে, ঝাড়খণ্ড আছে, উড়িষ্যা, এই 4টে রাজ্য। এদিকে কি আছে, আসাম, অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা, মেঘালয়, এই বৃহত্তর অংশটা এবং মায়ানমারের কিছু অংশ নিয়ে তারা কি গ্রেটার বাংলাদেশের ম্যাপ প্রকাশ করছে। সঙ্গে তো বাংলাদেশ রয়েছে। এ ব্যাপারে আপনাদের মন্তব্য কি, আপনারা কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।